আপনারা তো বিকেলে নানান রকম নাস্তা বানিয়েই থাকেন, তাহলে এরকম খাস্তা নিমকি একবার বানিয়ে নিন। এটা খেতে কিন্তু দারুণ মজাদার লাগে। তো বাই দা ওয়ে, আমি রাধা, আর আপনারা দেখছেন বংজিয়া অফিসিয়ালে স্বাগত আপনাদেরকে। তাহলে শুরু করা যাক। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দার পরিবর্তে আপনারা আটা ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে খাস্তা হবে না অতটা। তো ময়দা নিলে একটু বেশিই খাস্তা হয়। তো তাই আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ নিয়ে দিয়ে দেবো। আর আমি হাফ টি চামচ আমি দিয়ে দেবো চিনি। তো দেখুন আমার চিনিটাও দেওয়া হয়ে গেছে ময়দাটার সাথে। এরপরে আমি কালো জিরে নিয়ে নেব 1 চামচ মতো। তো দেখুন এখানে কালো জিরে দিয়ে দিলে স্বাদটা ভালো হয়। তো এরপরে আমি নিয়ে নেব জোয়ান। তো এরপরে আমি সাদা তেল নিয়ে নেব 2 চামচ মতো। তো দেখুন এখানে আমি সাদা তেল ব্যবহার করলাম 2 চামচ। তো আপনারা যদি বেশি ময়দা ব্যবহার করেন, তো সেক্ষেত্রে আপনারা 3-4 চামচ মতো সাদা তেল দিয়ে দেবেন। এরপরে আমি আস্ত হাতে এরকমভাবে মেখে নেব ভালো করে। তো দেখুন এভাবে হালকা হালকা করে ভালো করে মেখে নিতে হবে, যেহেতু তেলটার সাথে এগুলো এরকমভাবে মিশে যায় তার জন্য। তো এরপরে ঠান্ডা জল দিয়ে, খুব গরমও না খুব ঠান্ডাও না, নর্মাল যে জলটা আপনারা খান সেই জলটাই এখানে ব্যবহার করতে হবে। তো এভাবে জল দিয়ে দিয়ে হালকা হালকা করে মেখে নিতে হবে। তো দেখুন আমি ময়দাটাকে এরকমভাবে জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। তো এটাকে ভালো করে 10 মিনিট ধরে মেখে নিতে হবে। তো দেখুন আবারও জল লাগলে কিন্তু জল দেবেন, কিন্তু একেবারে পুরো জল দেবেন না, হালকা হালকা করে জলটা ব্যবহার করবেন। তো এভাবে আমার হয়ে গেছে। তো আমি আবার ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। তো চলুন 30 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। তো দেখুন এরকম হয়ে গেছে। এরপর আমি লম্বা লম্বা করে নেব ময়দাটাকে। তারপরে আমি লেচি লেচি আকারে কেটে নেব। তো এই লেচিগুলো আপনারা লুচি বা কচুরির থেকে একটুকু বড় সাইজে করে কেটে নেবেন। তো যেহেতু এগুলো আমি নিমকি বানাবো তাই। তো এরপরে আমি এগুলোকে গোল গোল করে বেলনা দিয়ে বেলে নেব। এরপর লেচিগুলোকে ভালো করে গোল করে বেলে দিতে হবে। তো আমি যেহেতু এখানে বেলে নিচ্ছি, তো দেখুন এভাবে পুরোপুরি আমার গোল হয় না, কিন্তু আপনারা পুরোপুরি গোল করার একটু চেষ্টা করুন। তো তারপরে এরকমভাবে দিয়ে দেবেন। তো দেখুন এভাবে আমি ভালো করে ভাঁজ করে করে নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 ভাঁজ করে দিলাম। এরপরে ভালো করে আমি সমান করে দেবো, যাতে করে না ফুলে ওঠে। তো এরপরে না ফুলে ওঠার জন্য চামচ দিয়ে আমি এরকমভাবে কেটে কেটে দিচ্ছি। এটা আপনারা কাঁটা চামচও করে নিতে পারেন। তো এখানে আমি এরকম করে নিলাম। এরপরে আমি তেলটা ভালো করে গরম করে নেব। তারপরে লো আঁচে আমি এগুলোকে ভেজে নেব। তো এখানে আমি পুরো লো আঁচে ভাজবো, যেহেতু যাতে না আমার পুড়ে যায়। তো এরকম লাল লাল করে ধীরে ধীরে আমি ভেজে নেব। এরপর আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি বানিয়ে। তো দেখুন এরকম আমি ভালো করে বেলে নিচ্ছি। তো আপনারা একটু যদি লেগে যায় বেলনাতে, তো তাহলে একটু তেল দিয়ে একটু এরকম পাতলা পাতলা করে বেলার চেষ্টা করবেন। তো দেখুন আমি এখানে খুব সুন্দর করে বেলে নিচ্ছি। তো এভাবে বানিয়ে নেওয়ার একটু চেষ্টা করবেন ধীরে ধীরে, যাতে করে লেগে না যায়। তো এরপরে আমি ঘুরে আবার আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন তো এরকমভাবে প্রথমে এক ভাঁজ দিয়ে দিলাম, তারপরে আমি আরেকটা ভাঁজ দিয়ে দেবো এরকমভাবে। এরপরে আমার ভাঁজ দেওয়া হয়ে গেছে 4 ভাঁজ। তো এরপরে আমি ভালো করে সমান করে নিয়ে আমি আবারও চামচ দিয়ে আমি ওরকমভাবে মেটে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি এরকমভাবে টেনে টেনে সব দিকে সমান করে নিচ্ছি। তো এরপরে চামচ দিয়ে আমি একটু খাল খাল করে দেব। তো এটা এরকম ভালো করে করে নিতে হবে, যাতে করে না তেলটাতে ফুলে ওঠে। তো এটা আমি শুধু খাস্তা করার জন্য চামচটা এরকমভাবে করে নিচ্ছি। এরপরে দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর লাল লাল হয়ে উঠেছে। তো এরকম আমি উলট পালট করে দু সাইডে লাল লাল করে ভেজে নেব। তো যেহেতু খাস্তা করব তাই একটুকু বেশি করে ভেজে নিয়ে লাল লাল করতে হবে। এরপরে আমার লাল লাল হয়ে গেছে। তো এরপরে আমি তুলে নেব। তো একবারে আমি সবগুলা ভাজিনি, তাই আমি একে একে ভেজে নিচ্ছি। তো এবার আমি আবারও দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এরপরও আমি আগের মতোই আমি উলট পালট করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমি এখন উলট পালট করে দেখাচ্ছি, এভাবে উলট পালট করবেন।
তো যেহেতু এগুলো খাস্তা, এগুলো ভেঙে যাবে না, এরকমভাবে ভালো করে ওলটপালট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সবকটা ভাজা হয়ে গেল। তো এরপরে আমি তুলে নিয়েছি, এরপরে পেপারের উপরে দিয়ে দিচ্ছি যাতে করে তেলটা আমার ঝরে যায়, না থেকে খাস্তা খাস্তা থাকে। তো এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কত সুন্দর খাস্তা হয়েছে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো কি সুন্দর খাস্তা হয়েছে। তো এরকম সুন্দর সুন্দর যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। আর যারা নতুন হয়ে আছেন আমার এই চ্যানেলে দেখছেন, তো এখনও যারা সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।